100 রানে 2 উইকেট হারা দলটা এখন এই মুহূর্তে 111 রানে 8 উইকেট হারিয়ে ব্যাট করছে। 100 রানে শান্ত আউট হলে পরের ওভারেই লিটন দাসের ফেরা। 101, 102, 103, 103, 104 এবং 105 এই রানগুলোতেই টাইগাররা হারায় ছয়টি উইকেট। অথচ এই দলটার পাওয়ার প্লেতে কি সুন্দর না শুরু ছিল। মাত্র 17 ওভারে 2 উইকেট হারিয়ে 100 রান পেরোয় টাইগাররা। সেখান থেকে মাত্র 5 রানের ব্যবধানে 8 উইকেটের পতন। 25 ওভার শেষে 8 উইকেটে 119 রান। এই মুহূর্তে আপনি জয়ের চিন্তা তুলে রাখুন, আপনি খেলা দেখুন শুধুমাত্র এইটুকু ভেবে টাইগাররা কতটুকু মান সম্মান নিয়ে ম্যাচটা হারতে পারে। 28 ওভার 4 বলে টাইগারদের নবম উইকেটের পতন ঘটে গেল। জয় পরাজয়ের হিসাব না হয় আমি তুলেই রাখলাম। আধুনিক ক্রিকেট খেলতে এসে টাইগাররা 150 রানের নিচে অল আউট হয়ে যাচ্ছে। ওভারের পঞ্চম বল, বলার এইমাত্র বল করলেন এবং আবেদন না, বলারের পক্ষ থেকে কোনো আবেদন লক্ষ্য করা গেল না। ক্রিকেটের সাথে সম্পর্কিত বাকি দেশগুলোর ক্রিকেট খেলার দিকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে বাংলাদেশের ক্রিকেট যোজন পিছিয়ে। অথচ আমাদের এই টাইগাররা কোথায় সুযোগ সুবিধায় কম পাচ্ছে। প্রথম টেস্টে টাইগাররা যে পারফর্ম করেছে এটাই হলো ব্যতিক্রমধর্মী পারফরমেন্স। তাছাড়া আপনি দ্বিতীয় ম্যাচ বলেন এবং আজকের ম্যাচ বলেন, এইটাই টাইগারদের নিয়মিত পারফরমেন্স। সিরিজের পর সিরিজ যাবে, বছরের পর বছর যাবে, আপনি টাইগারদের পারফরমেন্সের মধ্যে কোনো প্রকার উন্নতি খেয়াল করবেন না। মাঝে মাঝে তো আমি এও দেখে অবাক হই, টাইগাররা ক্রিকেট খেলে শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত ক্যারিয়ারকে সমৃদ্ধ করার জন্য। 126 বলে 120 রান দরকার, হাতে 1 উইকেট। হ্যাঁ, মাত্র 1 উইকেট। ওভারের তৃতীয় বল, ডান্সিং ডাউন দ্য উইকেট, জাকির আলী মেরেছেন বল হাওয়ায় এবং সীমানা দড়ি পার, 6। কিন্তু এই 6 দিন শেষে আমাদের আফসোস বাড়াবে। এই জাকির আলী যদি আর একটু স্কোপ পেত, এই জাকির আলী যদি আর একটু সাপোর্ট পেত, কিন্তু তা হয়নি। ওভারের দ্বিতীয় বল, বোলিং এইমাত্র দোষ শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, মেরেছেন জাকির আলী, বল আকাশে, নিচে ফিল্ডার। কিন্তু ফিল্ডারে চেয়ে দেখা ছাড়া যেন কিছুই করার নেই। 6 রান। জাকির আলী তিনি যেন একাই ম্যাচটিকে কাঁধে করে জয়ের দিকে নিয়ে যাচ্ছেন। 32তম ওভারের প্রথম বল, বল করলেন, মেরেছে, ও মিস ফিল্ডিং, 4 রান। জাকির আলী তার ব্যাটিং এর প্রশংসা করতেই হবে। পুরো দল যেখানে ভরাডুবি, তার সেখানে কি সুন্দর নান্দনিক শট। দ্বিতীয় বল নিয়ে এগিয়ে যাচ্ছেন বলার, ব্যাটিং এ প্রস্তুত জাকির আলী, এইমাত্র বল করলেন, বল ফিল্ডারের মাথার উপর দিয়ে বাউন্ডারি ওই পারে। ফিল্ডার যেন শুধু চেয়ে দেখলেন কি সুন্দর শট, নান্দনিক শট। এই শট যেন চোখের শান্তি। আপনাদের সামনে মারাত্মক একটা তথ্য তুলে ধরি। 34 ওভার শেষে রান 156। 34 ওভারে হয় 204 বল। 204 বলের মধ্যে টাইগাররা ডট বল খেলেছে 140 বল। এবার 204 বল থেকে যদি আমি 140 বল বিয়োগ দিই তাহলে 64 বলে টাইগাররা রান করেছে 156। আপনার সামনে যেখানে 245 রানের টার্গেট, সেখানে আপনি কেন 64 বলে 156 রান করার মতো রিস্ক নেবেন? আপনার সামনে আমি এইটুকু সময়ের মধ্যে যে তথ্যটুকু উপস্থাপন করলাম, এই তথ্যটুকুই আপনাকে বুঝিয়ে দিবে টাইগারদের গেমিং মাস্টার প্ল্যানে ঠিক কতটা ভুল। যাই হোক, খেলায় ফেরা যাক। 35তম ওভারের পঞ্চম বল করলেন আবেদন এবং সঙ্গে আম্পায়ার হাত তুলে জানিয়ে দিলেন, জাকির তুমি এবার ফিরে যাও। জাকির রিভিউ নেবেন কি? ও নো, তার তো রিভিউ নেওয়ারও কোনো সুযোগ নেই, কারণ তার আগের ব্যাটসম্যান ম্যাচ তো খেয়ে গেছেন, সাথে যেন রিভিউগুলো খেয়ে গিয়েছেন। প্রথম ওডিআইয়ে বাংলাদেশের 77 রানে পরাজয়, তাও যদি লঙ্কানরা 300 রান প্লাস করত। লঙ্কানরা তাদের সামনে টার্গেট ছুড়ে দেয় মাত্র 245 রানের। সেই 245 রান তাড়া করতে নেমে টাইগাররা হারল 77 রানে। ম্যাচের করুণ পরিস্থিতি আমি ভিডিওর শুরুতেই আপনাদের সামনে উপস্থাপন করেছি। আর ভিডিওর এক পর্যায়ে আমি হয়তো বলেছি টাইগাররা
150 রানের নিচে অল আউট হবে, কিন্তু না, তারা 167 রান করতে পেরেছে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।